ইরান ইসরায়েল চলমান উত্তেজনার মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে সস্তা ড্রোন বনাম ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অসম লড়াই। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনের বরাতে জানা যায়, ইরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয়েছে মাত্র $35,000। বিপরীতে এটি ধ্বংস করতে তাদের ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যয় হচ্ছে $5 থেকে $40 লাখ পর্যন্ত। অপারেশন এপিক ফিউরি নামে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর থেকে ব্যয় নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ধারণা করা হচ্ছে, হামলার প্রথম 24 ঘণ্টায় যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় $70,80,00,000 আল জাজিরার তথ্যমতে হামলার আগে বিমান ও নৌবহর পুনর্বিন্যাস সহ সামরিক প্রস্তুতিতে অতিরিক্ত প্রায় $6,30,00,000 ব্যয় করেছে। বিশ্লেষকদের মতে এই ব্যয়ের বৈষম্যই ইরানের সবচেয়ে বড় কৌশলগত সুবিধা হয়ে উঠেছে। পাশাপাশি কয়েক সপ্তাহের মধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ডেইলি মেলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে শুধুমাত্র বিভিন্ন ধরনের ড্রোনই মজুত আছে 80,000 থেকে 1 লাখ পর্যন্ত। মাসিক উৎপাদন সক্ষমতা বিবেচনায় নিলে তারা দীর্ঘ সময় হামলা অব্যাহত রাখতে পারে। যুক্তরাষ্ট্রের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি ইন্টারসেপ্টরের দাম প্রায় $1.5 কোটি এবং পুনরায় উৎপাদনে সময় লাগে কয়েক বছর। এমন পরিস্থিতিতে কম খরচে বিকল্প খোঁজা হচ্ছে। এর মধ্যে রয়েছে স্বল্প মূল্যের গাইডেড রকেট এবং ইসরায়েলের আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থা, যা প্রতি শুটে খুব কম খরচে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। কিন্তু এর বাস্তবতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন, নানা সন্দেহ। মারিয়া সামিয়া, নয়া দিগন্ত।